ডাক দা বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি আপনার উপরে যে পবিত্র কোরআনটা নাযিল করে দিলাম নবীজি, এই কোরআন যারা ধরবে, এই কোরআন যারা পড়বে, এই কোরআন অনুযায়ী যারা জীবনটা গঠন করবে, ও নবীজি আমি তাদের জন্য দুটি পুরস্কার, দুটি নিয়ামত দান করে দিলাম। এক নাম্বার পুরস্কার তাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিব, 2 নাম্বার পুরস্কার ইলাল জান্নাত, বিশাল একটা জান্নাতের অধিকারী করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ क्या मुबारक नाम है, सुबहानल्लाह आशिकों का कम है। বীর মুসলমান ধরওয়াল কুরআন, বীর মুসলমান পরওয়াল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহি তাকবীর। কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন? ওরে দাঁতপুর সরই মরির মুসলমান, কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন? ওরে দাদপুরের মুসলমান পড়িয়াছে ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকে আজ ডেডি বলে, ঠিক না? পড়িয়াছে ইংলিশ মিডিয়ামে, মাকে ডাকে আজ মাম্মি বলে। সরি সরি বললে তো হয়, সরি সরি বললে তো হয়, কবরেতে পাবে না সার। ও কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন? ওরে উল্লাপাড়া থানার মুসলমান, মডার্ন যুগের সব মডার্ন বিবি, সবাই মিলে দেখে ভারতের ছবি, ঠিক না? এই মডার্ন যুগের সব মডার্ন বিবি, সবাই মিলে দেখে ভারতের ছবি। হিন্দি ছবির ডাইলগতে, হিন্দি ছবির ডাইলগতে, কবরেতে পাবে না সার। ও কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন? ওরে দাদপুরের মুসলমান, ঠিক না? সেই কোরআন ধরা দরকার আছে না নাই? কথা বলেন, ধরা দরকার আছে না নাই? এই কোরআনের 1 বছর আগেই আলোচনা করতে গেলে যুবকদের ঘাম ঝরেছে, এলাকার মানুষগুলো মাথা নত করে থেকেছে। একটাই কারণ কোরআনের হক কথা বলবে আলেম ওলামা, সেই আলেম ওলামাদেরকেও চিহ্নিত করে দেওয়া হয়েছে। সেইটা আল্লাহ আমাদেরকে সবচাইতে দামি একটা কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছে। আজকে যেই যুবকরা এইটা আয়োজন করেছে, আমি মনে করি এলাকার শ্রেষ্ঠ সন্তান কাল কিয়ামতের ময়দানে এদের মাথা উঁচু করে আল্লাহ তাআলা দাঁড় করবেন। সকলে বলেন আমিন, আবার বলেন আমিন। সোনার ভাইরা, সেই কোরআনের কথা আমরা যতই বলি না কেন, সেটা যদি বাস্তবে রূপান্তরিত না করতে পারি, তাহলে আমাদের এই কোরআনের কথা বলে কি হবে? আমি যখন ইশার নামাজ পড়লাম, ইশার নামাজে দেখলাম আপনাদের মসজিদে 2 কাতার মানুষ হয়েছে। আর মেলার মধ্যে যে মানুষগুলো ছিল, এইগুলো যদি মসজিদে যাইতো, ওরকম মসজিদ 5টা লাগতো। কথা বলেন ঠিক না বে ঠিক? রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে সে কুফরি অর্থাৎ কাফেরের কাছাকাছি চলে যাবে। আপনি বাবা নামাজ পড়লেন, আপনার সন্তান নামাজ পড়লো কি পড়লো না একটাবার খবর নিলেন না, অথচ বলেন আমার ছেলের চেয়ে ভালো ছেলে, দামি ছেলে এই পৃথিবীতে নাই। আর আমি মনে করি আপনার ছেলের চেয়ে খবিস ছেলে পৃথিবীতে নাই। তাদের সন্তান উত্তম, যেই সন্তান মসজিদে যখন আজান হয়, আজান শুনে মসজিদে গিয়ে সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়। আল্লাহ তাআলা বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোন বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে স্মরণ করি। আল্লাহ এই সন্তান, এই বান্দাকে ভালো বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর ময়দানে
ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য বাংলার জমিনে আমরা খুব সুন্দরভাবে পরিপাটিভাবে শুরু করে দিয়েছি। আমি যুবকদেরকে বলবো, যুবক ভাইরা, কোরআনকে ভালোবাসেন, যদি ইসলামকে ভালোবাসেন, তাহলে একটা কাজ আপনারা করবেন। সেই কাজটা হলো, এ বাংলার জমিনে অনেক শান্তির জন্য অনেক মানুষ অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে রাষ্ট্র না চলবে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, দলমত নির্বিশেষে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত করতে হবে। কোরআন যদি আমাদেরকে বাস্তবায়ন না করি, এ বাংলার জমিনে শান্তির জন্য যতই চেষ্টা করি না কেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যদি পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে, আনসার দিয়ে, সীতা বাহিনী দিয়ে বাংলার জমিনে যতগুলো ডিপার্টমেন্টের মানুষ আছে, সবগুলো মানুষগুলোকে দিয়ে আমরা যদি মোতায়েন করে বাংলার জমিনে শান্তির জন্য চেষ্টা করি, ও দাঁতপুরবাসী, চরৈমুড়িবাসী, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে এক বিন্দু শান্তি দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোরআন শাসিত দেশ না হবে, যতক্ষণ পর্যন্ত পর্দার আইন বাধ্যতামূলক না হবে, যতক্ষণ পর্যন্ত হক্কানি আলেম ওলামাকে সম্মান না করা হবে, মুরব্বিদের সম্মান না করা হবে, পিতামাতাকে সম্মান না করা হবে, আল্লাহর কসম করে বলছি, ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে এক বিন্দু শান্তি দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন না চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি মাঝে মাঝে বলি, এইভাবে বলি, শিলপাটা ঘষা ঘষি দপাসারা মরিচের, শিলপাটা ঘষা ঘষি দপাসারা মরিচের, নেতাদের গুতাগুতি কাম সারা আমাদের। ঠিক কি না? আমরা মনে করেছিলাম আওয়ামী লীগ সরকার গেছে, মোটামুটি ভালো হয়েছে। এখন যে আবার যে পরিস্থিতি হইতেছে, আমি উদাত্ত আহ্বান করছি, ইসলাম প্রতিষ্ঠিতের জন্য যে সর্বপ্রথম এই স্বাধীনতা অর্জনের জন্য যে জীবন দিলেন, সেই রংপুরের আবু সাইদের কথা কয়দিন বললেন আপনি? এখন আতি নেতা, পাতি নেতা, সব নেতা, কবর থেকে উঠে আসা নেতাগুলো বলে আমি হলো বড় নেতা। যারা মাজলুম নেতা, তাদের নামটা সর্বপ্রথম থাকবে। আমি বলি, আমাদের ওখানে কমিটি সেট আপ করতে গিয়ে আমার নামটা যখন প্রথমে আনা হলো, আমি বললাম আমার নামটা পিছনে রাখা হোক। যারা ইসলামের জন্য, যারা দেশের জন্য, স্বাধীনতার জন্য, এই স্বাধীনতার সাথে যারা জীবন দিয়েছে, যারা চেষ্টা দিয়েছে, তাদের নামটা সামনে দাও। আল্লাহর কসম করে বলছি, সম্মান করবে না। আপনি যদি মানুষকে সম্মান দেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিবে, ইজ্জত দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? কয় পয়সার দামে লেখাপড়া করেছো, আজকে মুরব্বিদের লাঠি মারতে চাও, আজকে মুরব্বিদের ভাগে রাখতে চাও, আজকে একে ভাগে রাখতে চাও, ওকে ভাগে রাখতে চাও। আমি উদাত্ত আহ্বান করে বলছি, যদি তুমি সম্মান পেতে চাও, ইহকালে শান্তি চাও, পরকালে শান্তি চাও, অবশ্যই মুরব্বিদের সম্মান করতে হবে, আর মুরব্বিদের দোয়া নিতে হবে। রাসূল বলেছেন, আর দোয়া মুখল ইবাদত, সকল ইবাদতের মূল চাবিকাঠি হচ্ছে দোয়া। যে যত বেশি দোয়া নিয়েছে, আল্লাহ তাকে তত কামিয়াবি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন, শিলপাটা ঘষা ঘষি দপাসারা মরিচের, নেতাদের গুতাগুতি কাম সারা আমাদের। রাজনীতি খেলা খেলে, মাঝ বাজে কার তেলে, জল আসে জল যায়, বাজে শুধু গলসা, যেই যায় নৌকায় সেই হয় স্বার্থপর, কারে কি যে বলি ভাই, সকলে সমান। ঠিক কি না? আমি আবারও বলছি, যদি ওই পার্লামেন্টে যদি শান্তি চান, যদি আইন চান, তাহলে যেই দলে যাক না কেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমরা সকলে একমত থাকলে দুইটা হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বাস, হাত নামান। সোনার বাপ ভাইরা, যতটুকু কথা বলেছি আপনারা কি কষ্ট পেয়েছে? জি। আমি সূরা মাউন থেকে আপনাদেরকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সুদীর্ঘ 23টা বছর নাজিল করলেন। কয়টি বছর? 23টি বছর। 1 নম্বর সূরা ফাতিহা, 2 নম্বর বাকারা, 3 নম্বর আলে ইমরান, 4 নম্বর নিসা, 5 নম্বর মাইদা, 6 নম্বর আনাম, 7 নম্বর আরাফ, 8 নম্বর আনফাল। এইভাবে 114টা সূরা দিয়ে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার জন্য কোরআন যখন দিলেন, সেই কোরআনের 107 নম্বর সূরা সূরাতুল মাউন মক্কার মধ্যে অবতীর্ণ হয়েছে। 7টা আয়াত থেকে, প্রথম থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সোনার বাপ ভাইরা, এই 3টা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন 8 বছরের একটা বালককে কেন্দ্র করে। সুবহানাল্লাহ বলেন। 8 বছরের বালককে কেন্দ্র করে কোরআনের আয়াতের নাজিল হয়। আর আমাদের সন্তানকে
কেন্দ্র করে বাবার ফাঁসি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাবার মুখ কাটা যায়, বাবার জরিমানা হয়, বাবার দ্বন্দ্ব লাগে। একটাই কারণ, সেটা হলো এই কোরআনের জ্ঞান আমাদের মধ্যে না থাকার কারণে সন্তান অপরাধ করতে ভালোবাসে। যদি সন্তানের মধ্যে কোরআনের জ্ঞান থাকতো, হাদিসের জ্ঞান থাকতো, ইসলাম থাকতো, তাহলে এই সন্তান কখনো অন্যায় কাজে লিপিবদ্ধ হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? ছোট্ট বালক, 6-8 বছরের বালককে কেন্দ্র করে কোরআনের এই 3টা আয়াতে কারিমা নাজিল হলেন। আমি যদি এই আয়াত থেকে একটু কথা বলি, শুনবেন তো ইনশাআল্লাহ? আল হাক্কু মুররুন, যদি সত্য কথা কারোর গায়ে লেগে যায় তাহলে কি এটা আলেম আলেমার যায় আসে? কিচ্ছু যায় আসে না। ইমানদার মানুষ কথা শুনবে, যারা ইমানদার তাদের কোরআনের কথা শুনলে তাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাপ ভাইরা, সূরাতুল মাউনের 3টা আয়াতে কারিমা নাজিল হলেন ছোট্ট একটা বালক, 8 বছরের বালককে কেন্দ্র করে। সময়টা ছিলেন আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা, আবু জেহেলের সময়। বিশ্বনবী যেই মুহূর্তে দাওয়াতের কাজ করতে গিয়ে খুব হিমশিম খাচ্ছেন, আবু সুফিয়ান মাথা মোটা একজন মানুষ, অর্থাৎ শক্তিশালী পাওয়ারফুলি মানুষ ছিলেন। আবু সুফিয়ান একটা লিস্ট করলেন। উনির কাজ হলো এই পৃথিবীর ময়দানে আমি একজন দামি মানুষ হব, মক্কার মধ্যে আমাকে সবাই যেন আমাকে হাম বলে, আমি যেন নেতা, আমি যেন আমার চাইতে দামি মানুষ এই মক্কার মধ্যে আর কেউ নেই, এরকম যেন মনে করে। এই জন্য প্রত্যেক সপ্তাহে একটি করে উট জবাই করে মানুষকে খাওয়াইতেন। আবু সুফিয়ান সুন্দর করে লিস্ট করলেন। 1 নাম্বার আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, এভাবে সিরিয়াল নির্ধারণ করলেন। ওয়াহিদ, ইসনানি, সালাসা, আরবা, খামসা, এভাবে সিরিয়াল নির্ধারণ করলেন। সিরিয়াল নির্ধারণ করে 1000 মানুষের নাম লিখলেন। নাম লেখার পর লিস্টটা নিয়ে আবু জেহেলের হাতের মধ্যে দিলেন। ভাই আবু জেহেল, এই যে দেখো আমি লিস্ট করেছি, আগামী কাল আমি শুক্রবারে বিশাল বড় উট জবাই করে মানুষকে খাওয়াইবার, মানুষ আমাকে বলবে নেতা, নেতা বলবে, আর আমি একদম পাওয়ারি হয়ে যাব, আমাকে সবাই সম্মান দিবে। সম্মানের মালিক কে? কথা বলেন কে? আল্লাহ। 41 সাল পর্যন্ত সময় বেঁধে দিলা। আল্লাহ যদি সেটা কবুল না করে, কথা বলো ভাইজান, সেটা কি মানুষ যদি বলে আল্লাহ যদি কবুল না করে, তাহলে সেইটা কি কখনো থাকা সম্ভব? এমন ভাবে বিদায় করেছে, এমন ভাবে বিদায় করেছে, ইতিহাসের স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। যেই অপরাধটা করেছিল, অপরাধটা একটাই, সেটা হলো আল ওরাসাতুল আম্বিয়া। নবী বলল সবচাইতে দামি সন্তান আলেম ওলামা। সেই আলেমদেরকে হত্যা করলা, ফাঁসি দিলা, সেই আলেমদেরকে নির্যাতন নিষ্পীড়িত করলা, ইনজেকশন ফুস করে পৃথিবীর দামি একজন সন্তান, বাংলার জমিনের শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখিকে জেলের মধ্যে হত্যা করেছো। বেশি দিন সময় যায় নাই, ইসলামকে বাতিল করার জন্য মাত্র 3 দিন 5 দিন আগে দলকে তুমি নষ্ট করে দিয়েছো। আল্লাহ বেশি দিন সময় দেয় নাই, এমন একটা সময়, এমন একটা পরিস্থিতি আল্লাহ বিচার করে দিয়েছে। একটা কিট করেছে, এক কিটে সাফকা মেরে ভারত পাঠিয়ে দিয়েছে। কথা বলো ঠিক না বেঠিক? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের শত্রুরা, ইসলামের দুশমনেরা, লিল্লাহি তাকবীর। আবার মাঝে মাঝে বলে ভারত থেকে হুট করে ঢুকে পড়ে, হুট করে ঢুকে পড়ে। আর আমি বলি দাঁতপুরের যুবকেরা জুতোর মালা বানায় বসে আছে, ঢুকে দেখো তোমার বাবার যে পরিণত হয়েছে তার চাইতে দ্বিগুণ পরিণত হবে। তোমার বাবা ভালো কাজ করার পরেও তোমার বাবার যদি এই পরিণত হয়, তুমি আলেমদেরকে কষ্ট দিয়েছো, ইমানদারকে কষ্ট দিয়েছো। একবার ঢুকে দেখো এই দাঁতপুরের জমিনে, চরৈমরির জমিনে একবার এসে দেখো জুতোর মালা নিয়ে বসে আছে। তোমাকে এইবার বিচার করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কিছুদিন আগেই পেপার পত্রিকায় দেখেছেন, পিলখানায় বিডিআর হত্যার মধ্যে একজন মাত্র, সবাই মাত্র 14 দিন হলো বিবাহ করেছে। কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল? 16 বছর পরে সে বিবিকে পাইলেন। একটা ছেলে ট্রেনিং করেছেন চট্টগ্রাম, মাত্র 16 দিন হলো জয়েন করেছেন। ও পরিস্থিতি বুঝতে পারে নাই, সেই ছেলেটাকে 16টা 18টা বছর তাকে জেলে বন্দী করে রাখা হলো। বড় বড্ড কষ্ট লাগে। অন্যায় ভাবে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই, বাংলার জমিনেও পারবে না। টুটি আর তোমার রাজ হোক আর কাল হোক, আল্লাহ বিচার করবেই। কথা বলো ঠিক না বেঠিক?
সুন্দর করে লিস্ট করে আবু জেহেলের কাছে নিলেন। একটু গভীর মনোযোগ। লিস্টটা নিয়ে আস্তে করে ডাকতে বললেন, নেতাজি এই যে নাম লিখেছি দেখো তো কেমন হয়েছে। নেতা দেখেন প্রথম নম্বরে নাম আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান, একাধিক নাম লিখেছেন। কতজন দাওয়াত করেছে বলে 1000। সব ঠিক আছে। আবু জেহেল পড়তে 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 শেষ পর্যন্ত লক্ষ্য করে দেখে নামটা সবারই আছে কিন্তু মুহাম্মাদের নাম নাই। আবু জেহেলের হাতের মধ্যে লিস্টটা থরথর করে কাঁপতে শুরু করলেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আবু জেহেল ডাকতে বলে, ভাই আবু সুফিয়ান, তুমি যে অনুষ্ঠান করবা তোমার অনুষ্ঠান ভালো হবে না। কেন? কয় ভালো হবে না এই কারণে তুমি কিন্তু মুহাম্মাদের নাম লেখো নাই। কয় তোমার ভাতিজা লাগে তো তাই তোমার মায়া লাগছে, মুহাম্মাদের নাম আমি লিখতে পারবো না, কোন ধর্ম বিরোধী মানুষের নাম লিখতে পারবো না, কারণ আমাদের ধর্ম আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করতে চায়, তার নাম লিখতে পারবো না। আবু জেহেল ডাকতে বলতেছে, লেখো আর না লেখো, নামটা যদি না দাও তোমার অনুষ্ঠান ভালো হবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। আবু সুফিয়ান বলতেছে, আমি অত কথা শুনবো না, তুমি বলো আমার অনুষ্ঠানে যাবে কিনা। ভাই ঠিক আছে যাব, কিন্তু মুহাম্মাদের নামটা লিখলে ভালো হতো, নাইলে অনুষ্ঠান যদি খারাপ হয় আমার কিন্তু দোষ দিবে না, আমার কিন্তু দোষ দিবে না। আমার বাংলার জমিনে তৃণমূল থেকে গড়ে ওঠা নেতারা, আমি সবার কথা বলতেছি, অনেক আওয়ামী লীগের মানুষগুলো প্রেমিক ছিল, আলেম প্রেমিক ছিল, ইসলাম প্রেমিক ছিল, কিন্তু উপরের কিছু প্রেশার কিটের কারণে তারা আলেমদের সাথে খারাপ আচরণ করেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমি বলি, যেহেতু সুযোগ এসেছে, সময় মাত্র কয়েকদিন, তওবা পড়ে ইসলামের মধ্যে গণ্য হয়ে যান, ভালো হয়ে যান। কবর কিন্তু আপনাকে ছাড় দিবে না। আপনাকে যারা জানাজা করেছে ইতিপূর্বে, আমি লক্ষ্য করে দেখেছি উপর লেভেলে যতগুলো নেতা এসেছে একজনের মাথায় টুপি থাকে না। ওরা পেশাব করে পানি নিয়েছে কিনা সন্দেহ আছে। যে মানুষগুলো দোয়া জানে না, যে মানুষগুলো নিয়ত জানে না, রাসূল বলেছেন 40 জন মানুষ মৃত্যুর পর যদি তোমার সহি শুদ্ধভাবে জানাজা করে দেয়, আল্লাহ রাসূল বলেছেন বিশক আল্লাহ তাআলা তোমার কবরের আযাব মাফ করে দিবে। তাহলে সহি শুদ্ধ জানাজা করে কারা? আলেমরা, মাদ্রাসার তলবালিমরা। কিছুদিন আগে সরইমরি কবরস্থানের পাশে একটা নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা হলো। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই চরইমরিবাসীকে। আমি দাঁতপুরবাসীকে বলবো, শেষ পর্যন্ত যুবকেরা কবরস্থানের পাশে একটা মাদ্রাসা করো। কি উপকার হবে মৃত্যুর পর? এই সোনার মানুষগুলো যখন ঘুমিয়ে যাবে, আল্লাহ তাআলা যদি কোনো রকমের যদি আযাব যদি সেখানে হয়, আর ছেলেরা যখন তেলাওয়াত শুরু করবে, ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, যখন তেলাওয়াত করবে এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা এক একজন কবরবাসীকে মাফ করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কবরের পাশে আমরা হাফিজিয়া কওমি মাদ্রাসা চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু সুফিয়ান বলতেছে, ভাই তুমি কি যাইবা? বলে যাব, কিন্তু তোমার অনুষ্ঠান ভালো না হলে আমি কিন্তু কিছু বলতে পারবো না। এই দিকে ছোট্ট একটি বালক, 1 বছর আগে বাবা মারা গেছে, মাত্র 7 দিন আগে মা মারা গেছে। বালকটা পাগল পারা হয়ে ঘুরছে, যার নামে 3টা আয়াতে কারিমা নাজিল হলেন। প্রেক্ষাপট আমি বলছি, যার নামে 3টা আয়াতে কারিমা নাজিল হলেন, সেই বালকটা রাস্তার মাঝে ঘুরতেছে, এদিকে যায় ওদিকে যায়। ইতিম সন্তান যারা, যার বাবা নাই, তার মা নাই, যার মা নাই, যার বাবা নাই, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন কেমন লাগে। এই বৃদ্ধ বয়সে মনে হয় যদি বাবা পাশে থাকতো, মা যদি পাশে থাকতো, তাহলে পৃথিবীর সব স্বর্গ হয়তো আল্লাহ তাআলা আমাকেই দিয়েছে, এরকম মনে হতো। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বালক, 8 বছরের বালক কাঁদতেছে। কে যেন ডেকে বলতেছে, ও বালক তুমি কোথায় যাও, কি হয়েছে? বলে আমার বাবাও নাই, মাও নাই। বলে যার বাবা নাই, তার মা নাই, তার জন্য একজন মানুষ আছে। কে? বলে তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। যাও তার কাছে গেলে হয়তো তুমি একটু ভালোবাসা, তুমি হয়তো একটু আত্মতৃপ্তি পাইবা, কিছুটা হলো আত্মার মধ্যে প্রশান্তি লাভ করতে পারবা। ছেলেটা চলে গেলেন, যে দেখেন বিশ্বনবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে বালক পাগল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাও নাই, আমার মাও নাই। বিশ্বনবী 2টা হাত প্রসারিত করে ডাকতে বলে, আয় বালক আয়, আমারও বাবা নাই, আমারও মা নাই। এই বলে নবীজি কপালের মধ্যে একটা চুমু দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা,
দাঁতপুরবাসী খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দা ছোট্ট বালক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের আদর পাইছি, বাবার আদর পাইছি, কিন্তু আপনার আদরটা কেমন যেন ভিন্ন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3 দিন হলো কোনো খাবার খাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের সাথে যখন আপনি আমাকে আঞ্জা মেরে বুকের মধ্যে চেপিয়ে ধরেছেন, ও নবীজি, আমি বালক 3 দিনের ক্ষুধা আমার নিবারণ হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহর বান্দা বালক, 8 বছরের বালক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাবা নাই, আমার মা নাই, আপনি কেন আমাকে এত বেশি ভালোবাসেন? আল্লাহর নবী ডাকতে বললেন, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আল্লাহু আকবার। এই জন্য বলবো, দল মত নির্বিশেষে গ্রামের মানুষগুলো সবাই এক প্ল্যাটফর্মে থাকবো ইনশাআল্লাহ। যারা ভুল করেছে তওবা পড়বেন, যারা ভুল করেছেন তওবা পড়বেন। আর আপনাদের সবচাইতে বড় আমল হলো, সেটা হলো যখন ঘুমিয়ে যাবেন, ঘুমানোর আগে গিয়ে বিছানার মধ্যে শুয়ে খুব সুন্দর করে আল্লাহর কাছে ফরিয়াদ দিবেন, আল্লাহ, সারা দিন বড় যে আমাকে কষ্ট দিয়েছে, আমাকে মার দিয়েছে, নির্যাতন করেছে, তুমি আল্লাহ দেখেছো, আমি বান্দা হিসেবে তাকে মাফ করে দিলাম। তুমি এর বিচার করো আর না করো সেটা তোমার ব্যাপার, আমি মাফ করে দিলাম। রাসূল বলেছেন, ওই রাতের মধ্যে যদি ওই মানুষটা মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলছেন তার কপালে জান্নাত আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মাফ করা মহৎ কাজ, মাফ করা মহৎ কাজ, মাফ করে দিবেন ইনশাআল্লাহ। হিংসা বিদ্বেষ নিয়ে থাকবেন না। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেক কাজ করলে সেটাও দেখানো হবে। অমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আবার অনুপরিমাণ পাপ কাজ করলে সেটাও দেখানো হবে। সুতরাং আমি যেন ভালো কাজের মধ্যে লিপিবদ্ধ থাকতে পারি ইনশাআল্লাহ। ছোট্ট বালক আস্তে করে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুক থেকে আমার সরতে ইচ্ছা হচ্ছে না। আল্লাহর নবী বললেন, বালক রে, আমার কিছু দাওয়াতি কাজ করতে হবে, তুমি একটু ঘোরাফেরা করে আসো। বালকটাকে সময় দিলেন। উনি ঘুরতে 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 রাস্তার পাশে চলে গেছেন, যেখানে মাকে কবর দিয়েছেন, কবরের পাশে গিয়ে আস্তে আস্তে করে গুনগুন করে ডাক দিতেছেন, মা, তুমি আমাকে রেখে চলে গেলা, আমাকে ভালোবাসার মতো পৃথিবীতে কেউ নাই, 3 দিন হলো কোনো খাবার খাই না, মাগো, তুমি আমাকে রেখে চলে গেলা। মায়ের জন্য কাঁদতেছেন। কবি বলেছেন, যখন কোন সন্তানের মা চলে যায়, তখন ওই সন্তান জানে এই পৃথিবীতে মা কি নিয়ামত। কথা বলেন ঠিক না ঠিক? সোনার ভাইরা, বালকটা কাঁদতেছিলেন, কাঁদতে কাঁদতে অস্থিরতা বোধ করতেছেন। একদিন, 2 দিন চলে গেলেন। কিতাবের মধ্যে আসছেন 7 দিনের দিন এই বালকটা গাছের নিচে, একটা বৃক্ষের নিচে বসে বসে কাঁদতেছে। এদিকে ওই যে আবু জেহেল, উতবা সাইবা মুগীরা, আবু সুফিয়ান যে দাওয়াত করেছে আবু জেহেলকে, এই বড় উটটি জবাই করবে, এই বড় উটটি জবাই করবে। আবু সুফিয়ান বললেন, আবু জেহেল ভাই, তুমি তাড়াতাড়ি করে সকালবেলা চলে আসবে। সকালবেলা চলে আসলেন। আবু জেহেল এসে দেখেন যে খুব সুন্দর করে পরিপাটিভাবে অনুষ্ঠানের সব আয়োজন চলছে। আবু জেহেলের হাতের মধ্যে একটা ধারালো ছুরি দিলেন। এরকম একটা ধারালো ছুরি নিয়ে আবু জেহেল চেক করলেন কোনো ত্রুটি আছে কিনা। ছুরিটা একদম খুব সুন্দর পরিপাটি ধারালো ছুরি হাতের মধ্যে নিয়ে আবু জেহেল দোয়া পড়তেছে, নমো নমো ওয়াং শান্তি, নমো নমো। এইভাবে আস্তে আস্তে করে উটের মধ্যে, উটের গলার মধ্যে ঘা মেরে দিলেন। আবু জেহেল যখন ঘা মেরে দিয়েছেন, আবু সুফিয়ান, উতবা সাইবা মুগীরা সবাই বলে, নেতাজি আমাদের উট জবাই করে দিয়েছে, আর কোনো টেনশন নেই। উটটা পড়ে গেলেন, পরিপাটিভাবে একদম যেভাবে আপনারা গোস্ত বানান সেভাবে গোস্ত তৈরি করলেন। একটা বাটির মধ্যে, ডেগের মধ্যে নিয়ে খুব সুন্দর করে এই গোস্ত রান্না শুরু হয়ে গেল। মেহমান আসবে সকালবেলা, সেই জন্য রান্না শুরু হয়ে গেছে। রান্না যখন শুরু হয়ে গেছে, পরিপাটি ওদিকে রান্না হচ্ছে, আর এইদিকে ছোট্ট বালক গাছের নিচে বসে বসে কাঁদতেছে। আবু সুফিয়ানের বাড়ির অনুষ্ঠানের মেহমানরা ছিলেন সবগুলো আবু সুফিয়ানের পরিচিত, যাকে তারা নেতা বলবে, ভালো বলবে, তাদেরকে দাওয়াত করেছে। কিন্তু আশেপাশে আবু সুফিয়ানকে যারা চেনেন যে ইনি লোকটা ভালো না, তাদেরকে দাওয়াত করে নাই। আজও আমাদের সমাজের মধ্যে এই কোথায় নীতি আছে। কথা বলেন ঠিক না ঠিক? অনুষ্ঠান করে বাড়ির প্রতিবেশীকে বাদ রেখে, অনুষ্ঠান করে আপন ভাইরে বাদ রেখে, কোনকার মাথা মোটা, যাদের জীবনে পেশাব করে পানি নেয় না, তারা এসে
হ্যাঁ ওপেনলি খাবার খাচ্ছে আর আল্লাহ কোন সন্তানের মায়ের হাতগুলো ফেরত দিও না আল্লাহ। আল্লাহ দাঁতপুরের জমিনে অনেক মুর্দা ঘুমিয়ে আছে, মাফ করে দাও। সরৈমুড়ির জমিনে অনেক মুর্দা ঘুমিয়ে আছে আল্লাহ। পাশের আশেপাশে জঙ্গল খামার রাখাল গাছা ভেন্ডি যে যেখানে ঘুমাইতেছে প্রত্যেক জনকে মাফ করে দাও। যেই দিন আমাদের নামেও মালিকাল মউত আজরাইল আল্লাহ পাঠাইবা, ওই দিন এই সোনার মানুষগুলোর মুখের মধ্যে পড়াইয়া দিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানার আওতাধীন কয়রা ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম দাঁতপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলহাজ আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী দাঁতপুর। আল্লাহ তাআলা আলহাজ আবুল কালাম আজাদ হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলেন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ নূরে আলম জুয়েল, বিশিষ্ট সমাজসেবক দাঁতপুর। আল্লাহ তাআলা জুয়েল সাহেবকে হায়াতের মধ্যে নেক হায়াত দান করুন, সকলে বলেন আমিন। আলোচনা করে ধন্য করেছেন পার্শ্বের গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ রশিদুল ইসলাম সিরাজি। আলোচনা করে ধন্য করেছেন ওস্তাদ সমতুল্য বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল হুসাইন ইরশাদ। উপস্থিত আছেন একাধিক আমার মুরব্বিয়ান নিজাম, বিশেষ করে আমার 14 বড় ভাইদের সহ স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন আমরা সকলেই দলমত নির্বিশেষে সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতার শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে 18,000 মাখলুকাত মতান্তরে কম বেশি এর মধ্যে থেকে সৃষ্টির সিরাজি খলাকাল ইনসান মানুষ রূপে সৃষ্টি করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমানের ঘর থেকে ছাঁটাই করে বাছাই করে ইচ্ছাকৃত করে মনোনীত করে আদর করে সোহাগ করে শরীরকে সুস্থ রেখে পুত পবিত্র দিন, পুত পবিত্র মাস, পবিত্র মাসের পবিত্র দিনে যুবকদের আয়োজিত কোরআনের মজলিসে বসে দুটি কথা শ্রবণ করে এবং বলার তৌফিক দান করলেন। সেই আল্লাহর দেওয়া জবান, সেই আল্লাহর দেওয়া জিহ্বা, সেই আল্লাহর দেওয়া শক্তি ব্যয় করে উচ্চ বাক্যে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহর দেওয়া শিখানো ভাষা জবান খুলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার শুকরিয়া জ্ঞাপন করছে। সকলে জবান খুলে করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ছি, যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ দিলেন, আল্লাহ এই জামানার নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে দিতেন তাহলে নিজেকে বড় ধন্য মনে করতাম। সকলে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আমার ভাইরা, আমার বাবাজিরা, বুঝে আসে না? কিতাবের মধ্যে আছে একজন নবী রাসূলের নেকি যদি এক জায়গায় করা হয়, তাম বিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন সবগুলো নবী রাসূলের উম্মত উম্মতিনীদের নেকি যদি এক জায়গায় করা হয় তবু একজন নবী রাসূলের নেকির সমতুল্য হতে পারবে না। সকলে বলি মারহাবা। এমন একজন নবীর উম্মত হিসেবে আমাদের প্রেরণ করলেন। সোনার বাপ ভাইরা, কেন, কি জন্য আমাদেরকে প্রেরণ করলেন, কি লাভজনক বিষয়, আমি সবগুলো কথা বলতে পারবো না, সংক্ষিপ্ত করে কথাটা বলছি। দাঁতপুরবাসী, চড়াইমুড়িবাসী, যে যেখান থেকে এসেছেন সকলেই গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করবেন। এই জন্যই বলেছিলেন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার রূপটা ধারণ করবে,
কাহ্হার শব্দের অর্থ ভয়ঙ্কর, ভয়ঙ্কর রূপটা ধারণ করবে। এমন কঠিন মুহূর্তে সবগুলো নবী ইয়ানাফসি ইয়ানাফসি যার যার চিন্তা সেই করবে। আমার আপনার দরদের নবী উম্মতের কান্ডারি, উম্মতের পাগলপাড়া, ওয়ার্ল্ড টুগেদার অল বিশ্ব মুসলিম কান্ট্রির দরদের নবী ওই দিন সিজদায় পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ দিয়ে বলবেন, রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতিনীকে মাফ না করা হবে, ক্ষমা না করে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি দরদের নবী, আমি মায়ার নবী, আমি বিশ্ব নবী এখান থেকে সিজদা উত্তোলন করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত হয়ে খুশি না বেজার? খুব খুশি, কিন্তু মেলার প্যান্ডেল ছাড়বো না। খুব খুশি, তাবারকের ওখানে কিছু মানুষ হলেই হতো, কিন্তু যে দেখেন এর অর্ধেক অংশ মানুষ তাবারকের ওখানে সময় দিচ্ছে। আমি যুবকদেরকে বলছি, উদাত্ত আহ্বান করে বিনতি সুরে বলছি, তোমরা যদি সত্যকারে, যদি তোমাদের নিয়ত যদি সহি থাকে, তাহলে প্রত্যেকটি মানুষকে এখানে বসার জন্য একটু সুযোগ করে দাও, একটু আহ্বান করো। অবশ্যই হয়তো এই জায়গায় বসলে, সহি হাদিস থেকে বলছি, রাসূল বলেছেন এট এ টাইম, এই অবস্থায় যদি কারোর মৃত্যু হয়, আল্লাহ তার কপালে জান্নাত লিখে দেবে। কারণ এটা একটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে জান্নাতি মানুষ বসবে ইনশাআল্লাহ। সোনার বাপ ভাইরা, সেই নবীর প্রতি বাংলার জমিন থেকে আদর করে, সহজ করে, রওজাতুল আতহারের দিকে লক্ষ্য করে বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ছি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের সাথে আমরা আলোচনাগুলো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা এতদিন পর্যন্ত যে বিষয়গুলো জেনে এসেছেন, শুনে এসেছেন, একটু ব্যতিক্রম একটা কথা বলছি। সেটা হলো, ব্যতিক্রম হলো হাঁস ডিম পারে, মুরগি ডিম পারে, কবুতর ডিম পারে, আর গাবি দুধ দেয়। গাবি দুধ দেয়। এই চারটা প্রাণীর মধ্যে আবার একটা প্রাণী দুধও দেয়, ডিমও দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, কিন্তু দিতেন। আমি সেই কথাটা, সেই প্রাণটা কি নাম, কেমন করে দিতেন, কি জন্য দিতেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে কয়েকটা বিষয়ের মধ্যে থেকে একটা বিষয় দিতেন। এক শ্রেণীর প্রাণী ডিম পারেন, আর এক শ্রেণীর প্রাণী শুধু আপনার বাচ্চা দেন। ডিম পারেন এবং বাচ্চা দেন, দুইটা দিক। একটা প্রাণী বাচ্চা দেন, আর একটা প্রাণী ডিম দেন। আর এই পৃথিবীর ময়দানে কোন প্রাণী ডিম দেন আর কোন প্রাণী বাচ্চা দেন, এইগুলো যদি আপনাকে আমাকে গুনতে দেওয়া যায়, সারাদিন গুনে গুনে শেষ করা যাবে না। আলী কারি রাদিয়াল্লাহু তাআলা এক কথায় প্রশ্নের জবাব দিয়েছেন কোরআন থেকে। আমি যদি আপনাদের আজকে দেই, শুনবেন তো ইনশাআল্লাহ? জি, দুইটা প্রশ্নকে সামনে রেখে আমি আমার আলোচনা শুরু করছি। একটু তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। সিরাজগঞ্জবাসীর কে এটা তাকবীর? এটা তো 2024 সালের 5ই আগস্টের তাকবীর ছিল, 5ই আগস্টের পূর্বের তাকবীর ছিল। এখন তো নতুন একটা সময় এসেছে, নতুন সময় এসেছে। যুবকদের তাকরান্ন সেই তাকবীর আমরা চাচ্ছি। আপনারা জানলে খুশি হবেন, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একটা থানা, একটা জেলা, সেটা হলো সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ জেলার বেলকুচি রিনাদপুরে প্রমাণ করে দিয়েছে কোন টালটি বালটি চলবে না। প্রশাসনদেরকে হটাইয়া এই জমিন থেকে ইসলামের আন্দোলনের শুরু করে, যেখান থেকে গোটা বাংলাদেশে পরিচিত হয়েছে সিরাজগঞ্জ নামে একটা জায়গা, যেই জায়গায় প্রশাসনদেরকে হটাইয়া ইসলামকে জয় করে, সেই পাশের থানা উল্লাপাড়ার জমিন থেকে আমরা উদাত্ত আহ্বান করে চিৎকার দিয়ে জানা দিতে চাই, ও বেলকুচিবাসী, আমরাও তোমাদের পাশে আছি। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে তাকবীরটা একটু মন থেকে হবে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাস আমার আল্লাহ বলেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন।